মানুষ কোনোদিনও কারো আপন হয় না। হ্যাঁ, পুরুষ মানুষ কোনোদিনও কারো আপন হয় না। আজকে মালয়েশিয়াতে এক ভদ্রলোকে দেখলাম, পুরুষ মানুষ, সে একটা রুটি খাইতেছে আর একটা জুস খাইতেছে। তো দুপুরবেলা, এখন প্রায় 1টার কাছাকাছি, দুপুরবেলা খাওয়ানোর সময়। তো আমি চিন্তা করলাম যে আসলে পুরুষ মানুষ কোনোদিন কারো আপন হয় না। সে এই দুপুরের টাইমে একটা রুটি আর একটা জুস খেতেছে, অর্থাৎ আমি আমার ধারণা থেকে বুঝে নিলাম যে হয়তোবা তার ইনকামের সাথে তার যে খরচটা সেটা সহনীয় করার জন্য সে দুপুরে ভাত না খেয়ে রুটি খেতেছে, সেটা আমি আমার ধারণা থেকে নিলাম। তো দেখেন, পুরুষ মানুষ কেন কারো আপন হয় না? পুরুষ মানুষ মূলত কারো আপন হয় না। যেমন ধরেন, পুরুষ কখনো কোনো মানে ভালো প্রেমিক হইতে পারে না, পুরুষ কখনো কারো ভালো স্বামী হইতে পারে না, পুরুষ কখনো কারো ভালো সন্তান হইতে পারে না, পুরুষ কখনো কারো মানে ভালো বাবা হইতে পারে না। এর কারণটা কি? কারণ পুরুষের যে ইনকামটা, সেই ইনকামের সাথে পরিবারের যে চাহিদা, সেটা হইতে পারে মার, হইতে পারে বাবার, হইতে পারে সন্তানের, হইতে পারে যে কোনো কারো, সেটার সাথে একটা পুরুষের সেটা মানে ইনকাম সহনীয় হয় না। তো এই কারণে হইতেছে পুরুষ কখনো কারো আপন হইতে পারেন। আপনি দেখবেন, আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি একটা পুরুষ মানুষ হয়ে থাকেন, দেখবেন যে আপনার স্ত্রীর যতটুকু চাহিদা সেটা আপনি মিটাতে পারেন না। তো আপনি তো আসলে কারো আপন হইতে পারতেছেন না। তো আপনি যখনই আপনার ইনকামের থেকে চাহিদা কারো যদি বেশি হয়, সেটা পূরণ করতে পারেন না, তখন আপনি কখনোই কারো আপন হবেন না। আর যদি বলি যে ভাই, পুরুষের পার্থক্য আর মেয়েদের পার্থক্যের সাথে কেন মানে বলতেছি, দেখেন, আমি তো আমার চোখে দেখি যে মেয়ে মানুষের খুব বেশি চিন্তা নাই। আমি আমার চোখে দেখি, কারণ একটা পুরুষ মানুষ যতটা না পরিবারে নিয়ে ভাবে, আমার কাছে মনে হয় না যে একটা মেয়ে মানুষ ততটুক ভাবে। সে হইতে পারে আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী, মানে এক কথায় আমি আমার চোখে এতটুকুই দেখি যে ভাই, পরিবারের জন্য মেহনত করতে করতে একটা পুরুষের মানে চেহারার কোনো অবস্থা থাকে না, শরীরের কোনো অবস্থা থাকে না, খাওয়ার কোনো অবস্থা থাকে না, তারপরও সেই পুরুষ মানুষটা কখনো কারো আপন হয় না। তাই তো বলি, পুরুষ কখনো কারো আপন হয় না।